ভাইয়া ভাইয়া ডাকে। ওই ভাইয়া ডাকে। উঠো না ভাইয়া, ডাকে তো। এরা রাখে কালাই। রাত্রে তো খাওয়ান দিতে ভুলে গেছিলাম, সকাল হয়ে গেছে। খাওয়ান দিয়ে দিও। তোরে কইছিলাম কালাই খাওয়ান গুলো খাইস না। হ্যাঁ কি লবণ হয়েছে? লবণ? কাঁঠাল পাতার আবার লবণ কি? কাঁঠাল পাতার লবণ আছে, কিছু কিছু কাঁঠাল পাতা দেখবি খুব মজা, দিলেই খায়। দেখ এই যে কিছু কিছু কাঁঠাল পাতা আছে সামনে দিলেও খায় না, পাইনসা। যেই কাঁঠাল পাতায় মজা বেশি ওই কাঁঠাল পাতায় লবণ বেশি হয়। দেখবি এই দেখ কালাই লবণ হইছে। দেখছস কালাই মজা। মজা। খাওন কেমন? এইবার কি কইছে বুঝছস? কি খাওন মজা হইলো কি না মজা হইলো কি, অর্ধেক তো আপনার ভাই খেয়ে গেলাই। দূর ভাই কি যে কও। তুই খাবি একটু? ওরে খাওয়াও, আমারে দাও, আমি খাও। আজকে না হইতে দেখছস? হ্যাঁ বলে দিতে এক খা। ও কালাই কালাই তুমি গেছো কনে? হেই ও কালাই ও কালাই ও কালাই। দেখো না ভাইয়া, দেখি না। তাকাইও না। হইছে খল বড় হয়ে গেছস না? আছে। দেখি টাকা গোসল করস না। 7 দিনে 2 দিন যদি একটা মানুষ গোসল করে এটা কোনো কথা? হ্যাঁ মাঝে মাঝে কালাই কি কয় জানোস? আপনি আমার ছাগল কইবেন না, আপনি ছাগল কইলে আমি মাইন্ড করি। আমি কই কেন? কয় বড় ছাগল তো আপনার ভাই, 7 দিনে গোসল করে 2 দিন, ইস, গা দিয়ে গন্ধ আসে। কি যে কও না ভাইয়া। ঠিকঠাক মতো শুয়ে থাকবে। হ্যাঁ কালাই লই গোসল করে যাই, তারপর এক লয় খামুনে লঞ্চ করবো। হ্যাঁ 7টা পর কালাই ডাকে। আইতেছি। তুমি আমার চোখের মনি ভাইয়া রে, তুমি আমার প্রাণের খনি ভাইয়া রে। হাহা তুমি আমার চোখের মনি ভাইয়া রে। হেই দেখছো গালাই কতবার কইছি? হ্যাঁ বেগানা পুরুষ যখন গোসল করে তখন উকি ঝুঁকি মারে জানি কেউ না দেখে। দেখ এখন আবার খারাই খারাই দেখে। দেখছস? বেগানা পুরুষ বুঝলাম, বেগানা পুরুষরা কেডা? কালাই ছাগল এটা বলে আবার বেগানা পুরুষ? আয় এটাও আমার শুনতে হইলো? সি সি সি, সি, সি। শুনো এ দাঁড়া, কালাই রে নিয়া বাজে কথা কইব না। ও কিন্তু আমাকে পরিবারের একজন সদস্য। শ্যাম্পু ছাড়া গোসল করে না, শ্যাম্পু দিয়া গোসল করাইয়া গাগতর মুইসা আবার ট্যালকম পাউডার দিই। একটা ছাগল এটারে কেউ শ্যাম্পু দিয়ে গোসল করে? আমি জীবনে দেখিও নাই শুনিও না। এই আপনি যে পাগল আপনি এটা বোঝেন? হ্যাঁ এটা শুধু আমার কথা না, গ্রামবাসী সবাই আপনারা পাগল কয়। একটা ছাগলের লগে মানুষ কেমনে কথা কয়? এটারে আপনি শ্যাম্পু দিয়ে গোসল করান, এটার লগে বয়া ভাত খান, এটারে এক ঘরে রেখা ঘুমান। আপনি শুরু করছেন কি কোন তো? শুনো ওরে খালি শ্যাম্পুই দেই না, শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে গাটা মুছি, মুইসা ঘরে নিয়ে ট্যালকম পাউডার দিয়ে দিই। তোমার এই গ্রামবাসীর কপালে
খাতা পুরি আমার ঘরে যদি খাওয়ানো না থাকে তোমার এই গ্রাম বেশি এই আমার একবেলা খাওয়ান দেয় দেয় না। আরে ভাই আমার ঘরে ওরা রাহি আমার টাকা দিয়ে শ্যাম্পু কিনার গায়ে দেই আমার খাওয়ানোরে খাওয়াই আমি ওর কথা কমু ঘুমামু যা খুশি তা করমু। আমি কি গ্রামবাসীকে এটা শুনবো? শুনো গ্রামবাসী কি করে না কয় এটা আমার দেখার বিষয় না। খালি তুমি আমার খারাপ কথা কেন আমার কষ্ট লাগে। আর একটা কথা আজকেও কালাই কালকে যখন তোমার লাগা বিয়ে হইব তখন কিন্তু তোমার ভাসুর। কি একটা ছাগলের আমার ভাসুর? আরে খোদা রে আপনি সত্যি পাগল হয়ে যেতে। যাও এনান কি আনছো? কলা ভর্তা করছি, লাল শাক ভাজি করছি আর বাইন মাছ। ভাই মাছ কাঁঠাল পাতা ভর্তা আনো না? কাটল পাতা ভর্তা কি লেগা? আমার লগে আনলা করিমের লগে আনলা কালাই খাইব না তো মাইন্ড করবো। কালাইয়ের লেগা আমি কাটল পাতা ভর্তা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেডি রানছি আপনি আর আপনার ভাই মিলা খাইবেন, দুইয়া কালকে আমার টিফিন বক্স ফেরত দিবেন। এত কথা আমি শুনতে চাই না। পাগল কোন আমি। হ্যাঁ রে সোনালি হিংসা করো না হিংসা জেলাস। এক দেশে ছিল এক রাজা আর ছিল রানী। এই রাজা রানীর আবার দুইটা ছেলে ছিল রাজপুত্র। এই রাজপুত্র গো একটা ছাগল ছিল। ছাগলের নাম কি তুমি জানো ভাই? এই গল্প অনেকবার শুনছি। ছাগলের নাম কালাই। কালাই কালাইয়ের আবার একটা গুণ ছিল কালাই কথা কইতে পারত। কালাইয়ের কথা আবার বুঝতো রাজপুত্ররা। রাজপুত্র কথা কইতো কালাই উত্তর দিত, কালাই কথা কইতো রাজপুত্ররা উত্তর দিত। কি কথা কয় রে কালাই মাগমা পটপট পটপট করতেই থাকে। এই কালাইয়ের পটপড়ারি আবার দুই রাজপুত্র বুঝতো। এই যে কালাইয়ের লগে রাজপুত্ররা কথা কয় এইটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল রাজ্যের মন্ত্রীদের। রাজার ছেলেরা কেন ছাগলের সাথে কথা বলবে? রাজার ছেলেরা কথা বলবে রাজরানীর সাথে, রাজার সাথে, ছাগলের সাথে কথা বলে এটা কি যায়? এটা নিয়ে আসছিল রাজ্যে মাথা। রাজপুত্র কেন ছাগলের সাথে কথা বলে? আরে ভাই রাজপুত্ররা যদি ছাগলের ভাষা বুঝে, ছাগল যদি রাজপুত্রদের ভাষা বুঝে, তাহলে মন্ত্রীদের মাথা ব্যথা কোথায়? হ্যাঁ ভাই ভাই ঘুমাইছো? ঘুমাইছে কালাই দেখছোস? হ্যাঁ ঘুমাই গেল। তুই ফোন বাকি গল্পটা। বাতাসে যদি মেঘলা কালো চুল, বাতাসে যদি মেঘলা কালো চুল, হব আমি তোর খোপারি ফুল, আখি যেন গভীর দিঘির জল, আমি তোর চোখের কাজল। শরতের মেঘ রাঙা তোরা চল, আমি তাতে বৈশাখী রং। শরতের মেঘ রাঙা তোরা চল, আমি তাতে বৈশাখী রং। কোমল আলতা মাখা তোর ওই চাল, আমি তোর ফেলে রাখা লাল। বাতাসে যদি মেঘলা কালো চুল, আমি তোর
বর্ণালী, জি আব্বা। তুই কার মেয়ে? জি আমি ঝন্টু মেম্বারের মেয়ে। হ, তুই ঝন্টু মেম্বারের মেয়ে। আজকে দেখলাম একটা ছেলের লগে তুই হাত ধরাধরি করে রাস্তায় ঘুরতেছস। পরে খোঁজ নিয়ে দেখলাম ছেলেটার নাম সগির। ওর ভাই ছাড়া তো ওর চালচলার কিছুই নাই। কিরে, তুই কি ওই ছেলেরে পছন্দ করস? জি আব্বা করি। কি দেখা তুই ওই ছেলেরে পছন্দ করস? পছন্দ তো আর হিসাব নিকাশ করে হয় না, আমিও হিসাব নিকাশ করে পছন্দ করি না। বাহ, এই হিসাব নিকাশ তো খুব ভালোই বুঝোস। বিয়ার পর ওই ছেলে কি তোরে ভালো রাখতে পারবো, সুখে রাখতে পারবো, শান্তিতে রাখতে পারবো? জি আব্বা, আমার বিশ্বাস পারবো। তাহলে তো আমার বলার কিছুই নাই। যান, আপনি ভেতরে যান। যান। মতিন, ছেলেটার নাম সগির, চিনস রে? চিনি না আব্বা, চিনালাম, সমস্যা নেই। ওরে একটু সুন্দর মতো বুঝিয়ে দেওয়া দরকার না? আব্বা আমি তো আপনারই বলো না, আমি তো বুঝতেছি আপনি কি চাইতেছেন। আপনার এই ব্যাপারে আর চিন্তা করা লাগবে না আব্বা। আপনি ঘরে যান, গিয়ে রেস্ট লন, বাকিটা আমি দেখতেছি আব্বা। ঘরে যান আব্বা। মজা লাগে তাই না? মজা তো তোর লাগবেই। হ্যাঁ, ঘাস তো আর খাবি না, খাবি বড় লোকের জিনিস। সামর্থ্য থাকলে প্রতিদিন কলা খাওয়াইতাম, সামর্থ্য তো নাই রে। কলা খায় না? তোর কথা বুঝেও? বুঝে ভাই? তুই বুঝেছ তোর কথা? বুঝি। মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুইও ছাগলের কথা বুঝোস, ছাগলও তোর কথা বুঝে, মানে এক ছাগল আরেক ছাগলের কথা বুঝে। কি ভাই ওর নাম রাখছি কালাই। বাহ, ছাগলের আবার নামও রাখছিস, মানে গ্রামবাসী দিলে হুদাই কয় না? না তুই তো সুস্থ নাই আর, তোর মাথার তার তুই ছিঁড়ে গেছে। কি ছিঁড়ছে না? গ্রামবাসী ঠিকই কয়, একদম পাগল। পাগল। তুই নাকি শুনলাম আমার বোনের পিস গুরস। তুই আমার বোনের পিস গুরস? হ্যাঁ ভাই তোর ভাই মারে বাপ, এই মা মেম্বার মার পিস গুরস। ভাই শুনেন, চুপ, তোর শোনা শুনির চুপ। তোর মেম্বার মার কি কইছিস তুই? মানে কত বড় এই তোর কোন জায়গা তো বড় কারণে তোর কোন জায়গা? আরে উডা বংদর চাল এদিক চা, এদিক চা। বংদরস তুই? হ্যাঁ হন, তোরা যদি আর জীবনও দেখছি আমার বোনের পিছে পিছে ঘুরতে, তারা পাড়া দিয়া পুট যাবার করলাম তোর। চস, ওর নাম জানি কি? কালাই। কালাই। তোর এই কালাই আর তোর বাইরে গায়েব করলাম। যাই হোক, তোরা কিছু করি নাই, ঠিক আছে? নর্মালি একটু বুঝাইলাম, মনে থাকে যেন কথাটা। কথা কস না লোকে, কথা ক। এই কথা ক, তুইও কথা ক, কথা ক। এই তুই কথা ক। কালাই কালাই কি কইছে? কালাই কইছে আপনারা খুব ভালো মানুষ, বড় মনের মানুষ, গরিব গদিকে আপনারাই তাকান। তোর মনে থাকে যেন আমার কথাটা, বলিস না তুই। হয় চল। কালাই কইছে আপনারা ভালো মানুষ, বড় মনের মানুষ। আব্বার সাথে কথা হয়েছে, আব্বা কইছে তোমার বাসা যেতে। আমার মনে হয় তোমার লাগে কথা কওয়ার পর আমাকে সম্পর্ক মাইনা নিব, সব ঠিক হয়ে যাবে। কি হলো, কথা কও না কেন? তুমি যাইবা না? তোমার ভাই আইছিল আমাকে বাড়িতে। মতিন ভাই কি কইছে? বুঝাইলো যে তোমার সাথে আর দেখা সাক্ষাৎ না করি, তোমার লয় কি আমার যায়? কই তুমি, কই আমি।
কি কইতেছে এসব? আমার জীবনে আমার ছোট ভাই আর কালাই সব কিছু। ও যদি কিছু হয় আমি মারা যাও। মতিন ভাই তোমার কিছু কইছে? কি কইছে মতিন ভাই তোমারে? হ্যাঁ কও, গায়ে হাত তুলছে? মতিন ভাই গায়ে হাত তুলছে না? হ্যাঁ, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, তুমি এত কিছু চিন্তা করো না। আমি মতিন ভাইকে ধরতেছি, মতিন ভাই এত বড় সাহস তোমার গায়ে হাত তুলছে? তোমার ভাই আর কালার কিছু না। তুমি চিন্তা করো না, আমি দেখতেছি, ঠিক আছে? আব্বা, মতিন ভাই, এদিকে আসেন সবাই। আব্বা, কিরে এত চিৎকার মারতাছস কেন? আপনি পাঠাইছেন না? আপনি মতিন ভাইরে পাঠাইছেন সগিরে মারার জন্য? আপনি পাঠাইছেন না তো, কি উল্টাপাল্টা কথা কইতাছস? মতিন ভাই কি সে তুই চিল্লাইতাছস কি লাগে এর মধ্যে? এই আব্বার লগে চিল্লাইতে তোর সাহস কত বড় তোর? 100 বার চিল্লাম। এই আস্তে! আপনার এত বড় চুপ! সাহস, আপনার এই অধিকার কে দিছে চুপ! সগিরে মারার জন্য? এই মারার অধিকার লাগবো না, আমি মারতে আমার বোনের ভালো লেগা। আপনার আমার ভালো দেখতে কইছি আমি? হ্যাঁ আব্বা দেখছেন? আব্বা, মতিন ভাইরে কিছু কোন কিন্তু কই দিলাম। এই আব্বা কি কইবো? হ্যাঁ, কার লগে প্রেম করতে গেছে? একটা পাগল কথা কয় সারাদিন ছাগলের লগে। লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করে না, আমি ওরে ভালোবাসি। আপনার সমস্যা, আপনি কিছু বলবেন না? এই ও তো ঠিকই কইছে, ওরে যে মাইরে ফেলায়নি এটাই তো ভাগ্য। আপনি কি করতেছেন এসব আব্বা? আমি না আপনারে কইছি আমি সগিরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তোর ভালোবাসা চুপ! কার লগে ভালোবাসা করতে গেছস? হ্যাঁ, একটা ফকিন্নির পোলা। আমি এত কিছু শুনতে চাই না, আমি কিন্তু বিষ্টার মরে যাবো। এই কিসে বিষ খাবি? তোরে দিমু, সেখানে বিয়ে বসবি। আমি তোর জন্য ভালো পাত্র খুঁজতাছি। মতেন, যাও রে রুমে নিয়ে যা, তালা বন্ধ করে রাখবি, যা। না, আমি ঘরে যাবো না, আমি সগিরে বিয়ে করব। আপনারা কইলে হবে নাকি আমি কিন্তু বিষ্টার মরে যাবো। তোর বিষ কেমন লাগবে না? তুই পোলারে বিয়ে করতে চাইলে তোর পাড়াই মেরালাম। চল আব্বা, আমার ছাড়তে কোন? মতেন, ওরে ঘরের মধ্যে আটকে রাখ। আব্বা, আব্বা কিছু কও। আমি ছাড়েন। চুপ! ভাইয়া দাও কি জানি আইছি। সগির, দরজা খুলো সগির। কেডাই? আমি সোনালি, দরজা খুলো, দরজা খুলো। সগির, দরজা খুলো। আমারে বাঁচাও, আমার ভাই আর বাপে মিলে আমারে বিয়ে দিয়ে দিতেছে। আমি বিয়ে করতে পারব না, আমারে তুমি বাঁচাও। আমি কেমনে বাঁচামো? জানি না, তুমি আমার নিয়ে কোথাও পালাই যাও। চলো না, আমরা দূরে কোথাও পালাই যাই। আমি যে পালাম আমার সামর্থ্য আছে? আমার তো সামর্থ্য নাই। আমি তোমার নিয়ে চলে গেলে করিম কালাই রেখে দেখবো। কি কইলো? তোর ভাইটা বুঝলাম, এটা ছাগলের লেগে তুমি আমার লগে পালাইবা না? হ্যাঁ, কি কইতেছে ছাগল? ও তো একটা বোবা ধন, তাই না? অবুঝ প্রাণী, ওরা আমি ফালাই রেখে যাইতে পারি? আরে যখন আমার লগে প্রেম করছিলি তখন মনে ছিল না? হ্যাঁ, প্রেম করার সময় মনে ছিল না যে আমার বিয়ে করতে পারবি না? প্রেম করছিলি কেন? সোনালি শুনো, বাড়িতে যাও। কোন খারাপ করো না, তুমি বাড়িতে যাও। আমি তোমার মায়ের, আমার তোমার লগে নিয়ে যাও। আমি তোমার যারা থাকতে পারবো না, আমি তোমার ভালোবাসি। আমার চিল্লাইছিস কেন তুই এই জায়গার মধ্যে? হ্যাঁ, তুই নাইছিস কেন? চল, আমি জানতাম তুই এই জায়গার মধ্যে। এই তো মানে জুত নাই, অজ্ঞ বলা আমার বন্ধু কেউ জানা জানি হয় না, জানা জানলে জামানো যেত। চল, আমি ওরা ভালোবাসি, আমি ওরা ভালোবাসি। তোর ভালোবাসার গোষ্ঠী কিলে যাবো। চল। তুমি কিছু কইতেছ না কেন? ওই কি কইব? হ্যাঁ, এই চোখ নামা, চোখ নামা, চুপ। তোর কালাই আর ছোট ভাইয়ের কথা ভুলে যাস না তুই, বুঝিস? চল। এত মনের দুঃখ বলো আমি বুঝাই কেমন ভাইয়া, পোড়া ভাইয়া। কপালে যে সুখ জোটে না, ব্যথা নেই মেনে। এত মনের দুঃখ বলো আমি বুঝাই কেমনে, পোড়া কপালে যে সুখ জোটে না,
শোনেন, আপনার ভাইয়ের যে অবস্থা দেখলাম খুব একটা ভালো না কিন্তু। সি ওষুধ তো ঠিক মতো খাইতেছিল। কিন্তু আগে ডাক্তার বলে নাই যে ওর পায়ে একটা ছোটোখাটো অপারেশন লাগবে? উনি কইছিল তো, এটাও কইছিল যে 6 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যেতে পারে। আমি যা দেখলাম ওর পায়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে খুব দেরি হয়ে গেছে। অপারেশনটা এখনই করতে হবে। অপারেশন না করলে আপনার ভাইয়ের পাটা কেটে ফেলতে হতে পারে। তাহলে তো অপারেশন। স্যার খরচ কেমন কি হইতে পারে? সরকার হসপিটাল তো, মনে করেন যে অপারেশন বাবদ লাগবে হচ্ছে 13-14 হাজার টাকা, আর ওষুধের আনুষঙ্গিক সব কিছু। তাইলে তো 15-20 হাজার টাকা একটা হ্যাপা আছে না? হ্যাঁ 15-20 হাজার টাকা। দেখুন, টাকার অঙ্কটা কিন্তু বেশি না। আপনি সরকারি হসপিটালে করছেন বলে কিন্তু এত অল্প টাকায় করতে পারছেন। আপনি যদি প্রাইভেটলি অপারেশন করাতে চান তাহলে কিন্তু আরও অনেক বেশি টাকা লাগবে। 15-20 হাজার টাকা হয়তো আপনার কাছে কিছু না স্যার, আমার মতো সগিরে গেছে অনেক কিছু। স্যার আপনি অপারেশনের বন্দোবস্ত করেন, আমি দেখি আমি ওই টাকা লই আইতেছি। ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে, জানান। জি ও ও ভিতরে আছে? হ্যাঁ আছে, ভালো হয়ে যাবে। চান্দে না না, কান্না করছে না, ঠিক আছে। ওরা কইেন যে আমি আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার করিমরে তো হাসপাতাল দিয়েছি, এবার নাকি অপারেশনটা করতে হইব। কিছু আছে আমার কাছে বাইরে, টাকা আমার ম্যানেজ করে দেওয়া না ভাই। অনেকগুলো টাকা পাও তো আমি বুঝলাম, আমি সবগুলো টাকা পরিশোধ করে দেবো ভাই। তুমি আমার কড়া টাকা ধার দাও না ভাই। হাসপাতাল দিয়ে অপারেশনটা শেষ করি, ওর অপারেশন শেষ হয়ে গেলে আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো ভাই, জবান দিতেছি ভাই। আমার দোকানের অবস্থা দেখছস? দোকানের অবস্থা যায় অবস্থা, বুঝছস? সকালবেলা এসে কিস্তি হলে অনেক ফাড়াফাড়ি করছে, আমার দোকান থেকে উঠে নিয়ে যা। 5,000 টাকা কি ম্যানেজ করে দেওয়া যায়? তোরে বুঝাইতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, বুঝছস? আমার কিস্তি হলে এসে সকালবেলা চলে গেছে, দোকান টোকান সব খালি, বুঝছস না? আমার কাছে কোনো টাকা পয়সা না, যা তুই এখানে। কথা শুনস না? তুই একটা ফটকা, তুই জানো সেটা? তোর জন্য বেটা কোনো জায়গায় যাইতে পারি না। আচ্ছা তুই যে আমারে ফটকা কইলি, তুই আমারে ক আজ পর্যন্ত কারো 2টা পয়সা আমি মেরে খেয়েছি? আজ পর্যন্ত কারো একটা পয়সা আমি চুরি করছি? আমি তো ছোট ভাইটার পিছনে খরচ হয়, আমি তো পারি নাই। তোর আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় অফিসার হয়েছিস, সাহেব হয়েছিস, তোর সামর্থ্য আছে, বাইরে আমার তো সামর্থ্য নাই। আব্বা মা যাওয়ার পর থেকে ছোট ভাইটার রাখছে, ছোট ভাই আর কালাই, এছাড়া তো আমার কিছু নাই। কিছু টাকা ম্যানেজ করে দে না দোষ। ও ঠিক হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকের টাকা শোধ করে দেবো, আমি তোর কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, ধর এটা আমি 500 টাকা তোর দিছি না, এটা তোর আমি একবারে দিয়ে দিছি, এই টাকা তোর আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? তুই এটা একবার রাখ, আমি জিন্দিগি তো এই টাকা তোর কাছে আমি চাবো না। কিছু টাকা লাগবে, আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই, তার ছিল সব দিয়ে দিছি। 2,000 টাকা আছে আর নাই ভাই। ভাই আমার কয়টা টাকা লোন দেন ভাই, কয়টা টাকা লোন দেন ভাই, আমি টাকাটা পরিশোধ করে দেবো ভাই। শুনুন ভাই, বিশ্বাস করেন, আমি ভাই আমার ভাইও সুস্থ হয়ে গেলে খোদার কসম আমি সব টাকা আপনার পরিশোধ করে দেবো। দেন ভাই, 200 টাকা দিলেন ভাই, আমি সব টাকা পরিশোধ করবো ভাই, এটা বাঁচতে দেন ভাই। ভাই শুনেন ভাই, ভাই
আরে এমনি ধরতেছেন কেন? না দেখি না ছাগল কিনতে হলে দেখতে হবে না না। এমনি তো আপনার দেখতে হবে না তো ভাই। আচ্ছা আমরা তা কিনতাম না। কিরে কত? 15,000 দিয়েন ভাই। নিজের পালা। এই ছাগল 15,000 কিনবো কেউ? কি কোন ভাই, যত্ন করে পালছি বুঝছেন। আরে সবাই তো বলে, সমস্যা নেই। না একার ভাই এটা আমার। আরে এই মেয়ে এমনি ধরতেছেন কেন আপনি? কেমনে ধরবে? হ্যাঁ বোবা ধর না, এমনি ধরলে ব্যথা পায় না ভাই। বিক্রি করবেন না? তো বিক্রি করলে কি আপনি এভাবে ধরবেন? দেখতে হবে না? ও তো বোবা ধন। কত বিক্রি করবেন? 15,000 টাকা দিয়েন ভাই। ধর এই ছাগল 15,000 টাকা, 5,000 টাকা দিব। ভাই এটা কি করেন? আমার ঘরের ছাগল ভাই। ছাগল কি বাইরের হয়? ছাগল তো ঘরের হয়। আরে আপনি এমনি ধরতেছেন কেন ভাই? দেখতে হবে না? না এমনি দেওয়া লাগবে না তো ভাই। কেমনে কিনবেন? দেখবো? দাঁড়ান আমি দেয় ভাই। কালাই কালাই এই কালাই দেখছেন? আরে ভাই না ও তো বাচ্চা ছাগল, হবে না। এটা কার? এটা কত? এটা তো বাচ্চা। এমনি ধরে ছাগল? হ্যাঁ ছাগল কিনতে আইছে লাগছে কালাই। বুঝছেন ভাই, আমার কালাই লক্ষ্মী, যা দিবেন তাই খাইবো। খাইতে চায় না। দুটা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে এই ছাগল নিবি নাকি? আব্বা কোরবানি দিমু তো গরু 5টা, এরকম যদি 15টা ছাগল কোরবানি না দেই গ্রামে আমগো মান ইজ্জত থাকবো? হ্যাঁ এই কত দাম কত? কাকা 15,000 দিয়ে। তোর এই ছাগল 15,000 টাকা? কেমনে টাকা দেবো? 5,000 দে, ধরি দে, ছাড়। কি কয় ওই যে আমার কালাই বাদুর করে আমি ওরে পালছি, যা দিবেন তা খাইব, যেই জায়গা রাখবেন ওই জায়গা থাকবো কাকা। লক্ষ্মী কাকা। এই বেশি দাম কম করে ফেলাইছিস, 5,000 না। আচ্ছা 5,000ও না আর 15,000ও না, 10 দিমু দিয়া দাও ছাগলটা। কি এর 10,000 টাকা মশাই কি কইতাছ? সব বুঝলাম না এগুলো। এই ছাগলের দাঁত হইছে কাটা দেই দে বাপ, মুখটা খোল। দাঁত হইছে তো দাঁতই হয় না, কি এর 5,000 টাকা বেশি করে লাইছি আব্বা। আপনি আবার 10,000 কইতাছেন এই জায়গার মধ্যে? 5,000ই আদরের বোবা কালাই আমার। কাকা আপনি আমার কালাইরে দেখেন আর এখানে বাকি ছাগলটি দেখেন, দেখেন কাকা, তারপর আপনি একটা দাম দেন। 5,000 টাকার জন্য এই ছোট লোকের লোকে তর্ক করবি নাকি? বাদ দে। আচ্ছা 15টো না আর 5ও না, বরাবর 13 দিমু, ঠিক আছে? আর কি এর 3,000 বাড়ায় 13? কথা কইস না। 13,000 টাকা দিয়া ছাগলটা নিয়ে আয়। কাকা 15 যেটা বলছি সেটাই। কি বুঝলাম না, 15-15ই করতেছে ভাই। আয় চুপ থাক তো, দে দে দিয়ে রসিদ নিয়ে। মানে আব্বার সহজ সরল পায়া 13,000 টাকা গচাইলি তুই। তোর তো ছাগলের দাম তো 13,000 টাকা না। ভাই আদর করে ল চল কালাই চল। দাঁড়ান ভাই। তো ভাই আদর কইরেন, তোক টোক দিয়েন না ভাই। ছাড় তো, আব্বা যাইতাছে গা। আয় বেটা। এত মনের দুঃখ বলো আমি বুঝাই কেমনে, পোড়া কপালে যে সুখ জোটে না
চোটে না ব্যথা নেই মেনে ভাঙা গড়ার খেলায় আমি শুধু অপারেশন কিন্তু সাকসেসফুল, মানে সফল হয়েছে অপারেশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। ও কিন্তু ভালো আছে, আপনি চাইলে কালকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আরে না, এটা আমাদের দায়িত্ব। ওর কি উঠাইছে? না, এখনো আসেনি, একটু পরে চলে আসবে। আপনি একটু পরে যেয়ে দেখে নিতে পারেন। আবার আর ওষুধ। ডাক্তার কইছে গোসল করতে, আর গোসল যদি না করো এবার কিন্তু মাইট দিমু। ঠিকঠাক মতো গোসল করতে কইছে ডাক্তার। ভাইয়া কালাই কই? কালাই রে তো দেখতেছি না। কালাই তো আছে রে, কালাই কালাই আছে, আশেপাশে আছে। কই আছে? ঢোকার সময় তো ওটা আমি দেখলাম না। ও কালাই তো জমশেদের বাড়ি দিয়েছি। হাসপাতালে যে 3 দিন ছিলাম, কালাই দেখবো কেডা? কালাই লইয়ে তোর হাসপাতালে যাওয়া যায় না। যায় পরে জমশেদরে কইলাম তুই একটু কালাই দেখে রাখ, ঠিকঠাক মতো গোসল করাইস, খাওয়ান দাওয়ান ঠিক মতো দিস। তুই একটু ঘুমা, আমি দেখি কালাই আনতে পারি কিনা। জমশেদের বাড়িতে? জমশেদ তো আর কালারে রাখার কথা না ভাইয়া। ভাইয়া, ও ভাইয়া, এ ভাইয়া, ভাই সত্যি করে কও কালাই কই? জমশেদের বাড়ি রাইখেছি আমি। ভাই সত্যি করে কও কালাই কই? ভাই কও না। দেখি জমশেদ এই, কই? কালাই কই ভাইয়া? সত্যি করে কও। কালাই রে, কও না, কালাই কই? আরে তুই বেচে দিয়েছি। কার কাছে বেচছো? কেন বেচছো? হাসপাতালে তোর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার ছিল ভাই। মানুষের কাছে গেছি, হাত পাচ্ছি, কেউ বিশ্বাস করে না। বুঝি না আমি কি করব। কালাই রে বেচে দিছি। ভাইয়া তুমি এটা কেন করলা ভাই? কেন বেচলা ভাই? কালাই রে কেন বেচছো? কেন বেচছো ভাই? আমি তো কালাই একবার দেখতে চাই, একবার খালি দেখতে চাই। দয়া হোক ভাই। কেমনে দেখবি? কালাই রে যার কাছে বেচছি আই কি আর দেখতে দিব? একবারের লেখা, খালি একবারের লেখা ধুম ভাই, তোমার পায়ে পড়ি এখন তো কালাই আরেকজনের। ভাই। একবার দিন ভাই, ভাই একটু কালাই নেব ভাই। আমি কালাই রে বেচে নেই ভাই, সত্যি করে কও ভাই। আমি কালাই একটু দেখে দেব ভাই। কেন বললে এটা ভাই? কাকা, আপনার কাছে চাইছিলাম একটা আবদার লইয়া। কি? কালাইরে একটু দিবেন, মানে ছাগলটা একটু দিবেন, একটু বাড়িতে লই যেতাম। নিয়ে যাবি মানে কি কস? কি কইতাছে এই আবল তাবল? কি কস মানে বুঝলাম না। তুই কালারে বেচ চালাইছিস আবার লই দিতে চাস মানে? সরকারি নাকি এটা? চাইতেছি না, শেষবারের মতো যদি একটু দিতেন। কাকা, কাকা, এটা আপনার কাছে একটা ছাগল, আমার কাছে আমার কালাই। ছোটবেলা থেকে আমি ওর পালছি, নিজের হাত দিয়ে আমি গোসল করাইছি, খাওয়াইছি, আর ঘুমও ভরাইছি। মানুষ আমারে কত কি কইতো,
পাগল, আমিও নাকি একটা ছাগল, নানান ধরনের কথা কইতো কাকা। আমি কারো কোনো কথা শুনি নাই। ছোট ভাইটার যেরকম আদর করি আমি, একটা বোবা ধন রে আমি এতটা আদর করছি যে ও আমার কাছে একটা মায়া হয়ে গেছে কাকা। এমন মায়া আপনি হয়তো কোরবানি দিবেন, কিন্তু আমি কিন্তু কাকা আমার কলিজাটা আপনাকে দিয়ে দিছি। রাত্রে যখন ঘুমাই তখন মনে হয় আমার কালাইটা আমার পাশে আমার ডাকে, চোখ খুলে দেই নাই। আমার ছোট ভাইটার অপারেশন হয়েছে কাকা কালকে, ও খায় না, ঘুমায় না, আমার লগে কথাও কয় না, খালি বারবার একটা কথাই কয়, কালাই রিপটা আইনা দাও। আমি খালি একটা বার দেখুন, আপনার কাছে হাত জোর করি কাকা, আপনি কিনছেন, আপনি ওরা কোরবানি দেন, শেষবারের মতো আমার বাইরে একটু দেহ। আমি কিন্তু আরে বুঝাইছি কাকা, ওরা তো বেঁচে দিছি, বেচা জিনিস কি আর ফেরত আনা যায়? ছোট মানুষ তো বুঝে না। আপনি যখন বিশ্বাস না করেন আমি ধরে নিয়ে আই, আপনার এখানে বই দেখি খাবার আমি লইয়ে যাই কাকা। বুঝলাম না কি কইতাছ আবুল তাবল, আবার তো মতলব ভালো না। এই মতিন, আব্বা তুই থাম। ও ছাগলটারও অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে, তাই ওরা ছাগলের মধ্যে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। যে মানুষটা এত কষ্ট কইরা যত্ন করে ভালোবাসা দিয়ে ছাগলটাকে এত বড় করছে, সেই মানুষটার মনের মধ্যে যদি আমি কষ্ট দিই, আল্লাহ যদি তারপর আমার কোরবানিটা কবুল না করে, ঠিক আছে তুই ভাইটাই নিয়ে আয়, যা। আল্লাহ যেন আপনার কোরবানি কবুল করে। সুখ না